নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককে। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। এই বছরটা সকলের ভালো কাটুক, এটাই চাইবো। আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব 2026 সালের জানুয়ারি মাস এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য কি রকম হতে চলেছে। জানুয়ারি মাসের বিশেষ ভাগ্যফলের তথ্য আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন বন্ধু। 2025 সাল শেষ করে আমরা 2026-এ দাঁড়িয়ে আছি এবং 2026-এর প্রথম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য। আর্থিক উন্নতি, টাকা পয়সার বৃদ্ধি, নিজের সমৃদ্ধি বা বলতে পারেন যে কোনো প্রকার আপনার উন্নতির জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই মাসে আসবে আপনার জীবনে অনেক পরিশ্রম, অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক বিষয় যেগুলোকে অবশ্যই আপনাকে সঠিকভাবে মেনে নিয়ে চলতে হবে। দর্শক বন্ধু, 2025-এ আমরা যে পরিমাণ সমস্যা এবং বিভিন্ন রকম বাধা বিপত্তি কাটিয়ে পেরিয়ে এসেছি বছরটি, সেই পুরনো সমস্ত সমস্যা, খারাপ সময়ের কথা ভুলে গিয়ে আমরা আগের দিকে তাকাবো এবং 2026 সাল এস দিয়ে শুরু নামের মানুষদের রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছর আপনাদের আলোময় বছর, আপনি আলোর দিকে এগিয়ে যাবেন। এই বছরে হওয়া প্রত্যেকটি কর্মে আপনার কিন্তু সফলতা নিশ্চিত হয়ে থাকবে ভাগ্য দ্বারা। 50% কার্য আপনার এমনিই হবে শুধু শুরু করার মাধ্যমে, আর 50% আপনার চেষ্টা, দৃঢ়তা আর আপনার কৌশল কাজে লাগবে। সুতরাং বন্ধুরা, এই বছরটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বছরের প্রথম মাসের কথা যদি বলি, এই জানুয়ারি মাস মাসিক রাশিফল অনুসারে এই মাসটি এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য অনেক কষ্টের মধ্য দিয়ে যাবে। কষ্ট অর্থাৎ মনের কষ্ট নয়, ফিজিক্যালি কষ্ট। অনেক পরিশ্রম করতে হবে, যে কোনো দিক থেকে অনেক কাজের চাপ বৃদ্ধি পাবে, দায়িত্ব বাড়বে, চিন্তা বাড়বে, কর্মক্ষেত্রে সফলতা হবে কি হবে না এই নিয়ে দ্বিধা, এগুলো বৃদ্ধি পেতে থাকবে, যার কারণে স্বাস্থ্যজনিত সমস্যা হওয়ারও সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, বর্তমান সময়ে তাদের সাবধানে থাকা অত্যন্ত প্রয়োজন। বন্ধু, আপনার নাম যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে বর্তমান সময়ে আপনার কর্মের উপর অবশ্যই জোর দিতে হবে, কিন্তু সঠিক এবং পর্যাপ্ত খাবার খাওয়া, তার সাথে নিয়মিত একটা নিয়ম করে সঠিক টাইমে খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওজন বৃদ্ধি, হঠাৎ করেই শরীরের মধ্যে অস্বস্তি বা দুর্বল হয়ে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু দেখা দিতে পারে। শুধু তাই নয়, নতুন বছরে নতুন কর্ম শেখারও গুরুত্ব রয়েছে অনেক। প্রথম মাসেই অনেক এমন কর্ম থাকবে যা আপনি প্রথমবার করছেন, যা আপনি এর আগে করেননি, যা অবশ্যই আপনাকে কিছু শিখিয়ে যাবে, আপনার এক্সপিরিয়েন্সকে বাড়িয়ে যাবে। জানুয়ারি মাসের 1 থেকে 10 তারিখের কথা যদি বলি, তাহলে প্রথম 10 দিন আপনাদের কিন্তু চাপ বৃদ্ধি পাবে এবং ত্যাগ বৃদ্ধি পাবে। এই 10 দিনের মধ্যে অনেক বেশি ত্যাগ করতে হবে আপনাদের। তবে ছোটোখাটো আপনাদের কিন্তু বিভিন্ন রকম অপরচুনিটি, আনন্দ করার সুযোগ, বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা বা ফ্যামিলির সঙ্গেও ভালো সময় কাটানোর সুযোগ পাবেন, কিন্তু সেগুলোকে কিছু ক্ষেত্রে আপনাকে ত্যাগ করে এগোতে হবে। কর্মের উপর যেহেতু চাপ থাকবে, কর্মের উপর কিন্তু প্রেশার নিতে হবে এবং এটি প্রধানত হবে যাদের বয়স 22 থেকে 35 বছরের মধ্যে, তাদের সঙ্গে এই ঘটনাটা ঘটবে। বন্ধুরা, আপনার যদি তার আগে হয়, অর্থাৎ আপনার বয়স যদি 22 বছরের কম হয়, তাহলে আপনার সঙ্গে কিন্তু প্রচুর ভ্রমণের সম্ভাবনা বৃদ্ধি পাবে। আবার 35 বছরের উপর হলেও ভ্রমণের সম্ভাবনা অনেক বেশি রয়েছে। অপরচুনিটি আসবে ঠিক কথা, কিন্তু এই অপরচুনিটি যদি এই মাঝ বয়সের মানুষেরা বা যৌবনকালে 22 থেকে 35-এর মধ্যে যদি আপনারা একটু ত্যাগ করতে পারেন, তাহলে কর্মক্ষেত্রে আপনার সফলতা অনিবার্য।
কিছু ক্ষেত্রে চাকরির ইন্টারভিউ, কিছু ক্ষেত্রে চাকরির জন্য বিভিন্ন অপরচুনিটি আসবে, চাকরির পরীক্ষা আসবে, যেগুলোকে অবশ্যই আপনাদের খুব ভালোভাবে দেখতে হবে, করতে হবে, পড়তে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে আপনারা সেগুলো করতে পারেন। নিজেদের উপর অনেক বেশি সময় দিতে হবে এবং মনোযোগী হয়ে উঠতে হবে আপনারা যে কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন সেই কর্মের সঙ্গে। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। নতুন বছর প্রত্যেকের ভালো কাটুক। নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, আমার পুরনো দর্শক বন্ধু, তাদের বলবো অসংখ্য ধন্যবাদ বন্ধু এমনভাবেই সাপোর্ট করার জন্য। এই চ্যানেলটি আপনাদের জন্যই মূলত। নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, তাদের ভাগ্যচক্র এবং রাশিচক্রের বিভিন্ন তথ্য আমি প্রতিনিয়ত জানানোর চেষ্টা করি। প্রত্যেক দিন ভিডিও আপলোড করা হয়। আপনাদের ভাগ্যচক্র অনুসারে কিভাবে আপনাদের সময় কাটবে সেই নিয়ে বিভিন্ন দিক আপনাদের জানিয়ে দেওয়া হয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের না জানালেই নয়, যেটি রাশিতে বর্তমান, সেটি হলো 2026 সালে কিন্তু আপনাদের জানুয়ারি মাসে খুব ভালো যে অপরচুনিটি বা ভালো কাজ আপনারা যদি করতে যান, কোথাও যাচ্ছেন বা রয়েছেন, ভালো কাজ শুরু করছেন, সেই সময় সাদা, লাল অথবা হলুদ কালার পরিধান করুন। এটি আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অরেঞ্জ কালারও কিন্তু এর মধ্যে ইনক্লুড, আপনারা পরিধান করতে পারেন। এগুলো আপনার জন্য শুভ হবে, এটা আপনি খেয়াল রাখবেন। এবং যেহেতু সূর্যের প্রভাব আপনার উপর রয়েছে, সেহেতু যদি আপনি দিনের আলোতে কর্মকে সব থেকে বেশি করেন বা প্ল্যানিং করেন, দিনের আলোতে যদি আপনি কার্যকে সম্পূর্ণ করার চেষ্টা করেন, সেটা আপনার কাছে সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়াবে। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। এই বিষয়গুলো খেয়াল রেখে কর্ম করুন। নিজের জামা কাপড় এবং স্টাইলের মধ্যে একটু পরিবর্তন নিয়ে আসতে পারেন, এটার জন্য অনেক শুভ সম্ভাবনা রয়েছে। যারা সম্পর্ককে নিয়ে বিভিন্ন ঘাত প্রতিঘাতে ভুগছিলেন, তাদের জন্য কিন্তু ভালো সময় চলে এসেছে। আপনাদের জন্য বলি, আপনারা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে অনেক শুভ যোগ পাবেন। যদি এখনো পর্যন্ত সম্পর্কে বিভিন্ন রকম সমস্যা আপনার চলতেই থাকে, তাহলে আপনার একটু এফোর্ট করার প্রয়োজন রয়েছে। বাকি আপনাকে একটু কর্ম করতে হবে, সবটা ভাগ্যের উপর ছাড়লে হবে না। আর যদি তারপরেও সমস্যা হয়, তাহলে রাশিটি একবার আপনার আশেপাশের কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের জন্মকুণ্ডলীটাকে একবার বিচার করে নিন। এবং যদি কোনো সমস্যা থাকে, দেখবেন তারা একটি পাথর দেবে, সেই পাথরের আংটি পরিধান করার মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান হয়। এই বিষয়গুলো সবটা কাকতালীয় এবং কুসংস্কার নয়, বরং এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি বোঝাতে পারলাম বিষয়টি। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।